মুহাম্মদ একজন উম্মত, একজন কবি, একজন সাহিত্যিক জাদুঘর। তার কাছে গেলে পাগল হয়ে যাইবা। লোকজন বলে যে কেমন পাগল, কেমন উন্মাদ, কেমন কবি, একটু দেখা দরকার। যখন মুহাম্মদ থেকে মানুষকে সরানোর জন্য চেষ্টা করত, নিষেধ করত, তখন মানুষ অতি আগ্রহী হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী শোনার জন্য আরো বেশি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মানুষ ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন অনেক বড় সাহাবী। তুফাইল ইবনে আমর আদ-দাওসী এই সাহাবীর নাম। তিনি, তার পেশা ছিল, তিনি একজন নাম করা কবি ছিলেন তৎকালীন জমানায়। বিশ্বের আরব সাহিত্যিক ছিলেন, অনেক বড় একজন কবি ছিলেন। যিনি কবি থাকেন, সাহিত্যিক থাকেন, অল্প লেখাপড়া না বেশি লেখাপড়া? বুঝাইতে পারতেছি কথা? বেশি লেখাপড়া না? তিনি তৎকালীন জমানার একজন আরবি সাহিত্যিক, তিনি তৎকালীন জমানার একজন মস্ত বড় কবি। তো তিনি যখন মদিনায় মক্কায় সফরে আসলেন, আবু জাহেবের লোকজন কয়, আপনি তো অনেক বড় কবি, আপনার অনেক সম্মান করি, আপনি আমাদের দেশের মেহমান। তবে একটা কথা বলি, আমার এক ভাতিজা আছে, নাম মুহাম্মদ, তার কাছে যায়েন না, তার কাছে গেলে এরকম এরকম। তো তুফাইল ইবনে আমর আদ-দাওসী চিন্তা করে যে কেমন কবি, কেমন সাহিত্যিক, একটু শুনে দেখি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শোনার পরে দিল নরম হয়ে গেছে। নামাজ শেষ করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন ধরছে। আল্লাহর নবী হুজুরায় ঢুকবে এমন সময় তুফাইল ইবনে আমর আদ-দাওসী বলে, মুহাম্মদ, আপনার সাথে কথা আছে, একটু কথা বলতে চাই। বলে, কি কথা? আপনি যে কোরআন তেলাওয়াত করলেন, যা পড়লেন নামাজের মধ্যে, আপনি যা করলেন, এই কিতাব, এই কোরআন কোথা থেকে পেয়েছেন আপনি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা পড়েছি, যা কিছু করেছি, আমি কোনো দুনিয়ার কোনো মাবুদ থেকে পাই নাই। আসমান আর জমিনের মালিক, তোমার আমার মালিক, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, তিনি আমার উপরে ওহী করেন, যে ওহীর নাম কোরআন। সেই কোরআনের আয়াতগুলো আমি নামাজের মধ্যে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে তুফাইল ইবনে আমর আদ-দাওসী চিন্তা করে, যেহেতু এত দামি কথা, আমি একজন সাহিত্যিক মানুষ, তার মুখে যেই আরবি ভাষাগুলি শুনলাম, যে আয়াতগুলি শুনলাম, এমন আয়াত, এমন সাহিত্যপূর্ণ ভাষা আমি তো আর জীবনে শুনি নাই। বলে, আমার একটু পড়ে শুনাইবেন? আল্লাহ রসুল তখন এক সূরা থেকে পড়ে শুনাইলেন। তিনি শোনার পরে বুঝতে পারলেন যে এটা আসলে আদৌ কোনো মানুষের বানানো নয়, এটা নিশ্চয়ই উপরের কোনো কালাম, ঐশী কোনো গ্রন্থ। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে, আমি যেই কথা বলতে চেয়েছি আপনাদেরকে, মুসলমান হওয়ার পরে রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা লুকমান, সূরার নাম কি? কথা বলে না, কি নাম? সূরা লুকমান। এই সূরার সম্ভবত 4 নম্বর অথবা 5 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধচারণকারী, এরকম একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়াতটা আল্লাহ নাজিল করছে। এখন যে ব্যক্তির কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করে দিল, সে ব্যক্তি ইসলামের, সে কি কেমন শত্রু হইতে পারে? বুঝাইতে পারছি কথা? সুবহানাল্লাহ। একজন সুবহানাল্লাহ কেন? একজন ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধচারণকারী, ইসলামের ঘোর দুশ্মন, তার ব্যাপারে আল্লাহ স্বয়ং আয়াত নাজিল করছে। এটা কি ছোট শত্রু না বড় শত্রু? আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা নিজের কষ্টার্জিত পয়সা দিয়া, কষ্ট করে উপার্জন করে, এই টাকা দিয়া অনর্থক বেহুদা গান বাদ্য ক্রয় করে। লাহওয়াল হাদিস কেন ক্রয় করে? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এই গান বাদ্য দিয়া যাতে মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করতে পারে, আল্লাহর পথ থেকে সরাইতে পারে। এই আয়াতের সরল তর্জমা, বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আর এই যে কাজগুলো করে, এগুলি অজ্ঞতা বশত, মূর্খতা বশত। যারা ইসলামের শত্রুতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে,
এটা কি আপনার সুস্থ মাথায় না মূর্খ মূর্খ অবস্থায়? মূর্খ যে, অজ্ঞ যে, যে আল্লাহর আযাব গজবরে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না, পরকালের চিন্তা যার মাথায় নাই, পরকালের জবাবদিহিতার চিন্তা যার মাথায় নাই, এইরকম মূর্খই ইসলামের সাথে শত্রুতা করে। ঠিক না বেঠিক? ইতিহাসটা বলি তাহলে সহজে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমাদের ভাতিজা, আমাদের কোলেই মানুষ হয়েছে। ছোটবেলা মুহাম্মদকে সত্যবাদী বলতাম, মুহাম্মদকে আমরা বিশ্বস্ত বলতাম। জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই একটা মিথ্যা কথা বলতে, জীবনে কোনোদিন দেখি নাই কোনো আমানতের খেয়ানত করতে, জীবনে কোনো দেখি নাই কোনো মানুষের সাথে অন্যায় কাজ করতে। মুহাম্মদকে আমরা সকলেই এক বাক্যে বলি সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুখের অমিত্র বাণী, তার মুখের সেই মধুর বাণী এবং কোরআন তেলাওয়াত শুনা সাথে সাথে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আর যারা মুসলমান হতো না তারা অন্তত পক্ষে এটা স্বীকার করে নিত যে মুহাম্মদ যেটা বলে সেটা ঐশী কালাম। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে সেটা ঐশী কালাম, এটা বানানো কোনো কালাম নয়, তিনি আশ্চর্য কথা বলেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য কাফেররা চিন্তা করলো মুহাম্মদের দল ভারী হইতেছে, মুসলমানের দল ভারী হইতেছে, অচিরেই তো আমাদের ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। মুহাম্মদের হাতে কর্তৃত্ব আসবে, মুহাম্মদের হাতে নেতৃত্ব আসবে, মুহাম্মদের ধর্ম সারা মক্কায় সারা আরব জাহানে প্রচার প্রসার লাভ করবে। কি করা যায়? এই জন্য দূর দেশ থেকে যত মানুষ আল্লাহর নবীর কাছে আসতো, মদিনায় আসতো, হজ করতে আসতো, সফর করতে আসতো, সকলকে আবু জেহেল, আবু লাহাব এবং তার দোসররা, বন্ধু বান্ধবরা বলে দিত যে ঠিক আছে তোমরা হজ করো এবং ব্যবসা বাণিজ্য সব করো, কিন্তু আমাদের একটা ভাতিজা আছে নাম মুহাম্মদ, তার কাছে যাইও না, তার কাছে যাইও না, তার কাছে যদি যাও তাহলে তার কথা শুনলে পাগল হয়ে যাবে। কি হইবা? পাগল হয়ে যাবে। আসলেও পাগল হবে। কোন পাগল? ইসলামের পাগল, আল্লাহর পাগল, ধর্মের পাগল, পরকালের পাগল, আল্লাহর রসুলের পাগল। যেই পাগল হইলে দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। যাই হোক, তো বলে যে পাগল হয়ে যাবা কেন? হে নিজে একটা পাগল।